হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। নতুন বছর তোমাদের সবার ভীষণ ভালো কাটুক। আজকে তোমাদের সাথে আমি একটা চকলেট কেকের ডেকোরেশন শেয়ার করব। প্রথমেই আমি কেকটাকে রেডি করে নিয়েছি, আর তারপর দেখতেই পাচ্ছ তোমরা আমি কেকের ওপর থেকে চকো গানাশ দিয়ে নিচ্ছি। আর এই চকলেট গানাশটা রেডি করার জন্য তোমাদের প্রথমে কিছুটা জল গরম করে নিতে হবে, এবং গরম জলের ওপর একটা তোমাদের বোল নিতে হবে। তার উপর তোমরা কিছুটা চকলেট নেবে। সেই চকলেটটাই গরম জলের তাপেতে মেল্ট হয়ে যাওয়ার পর তার উপর তোমরা কিছুটা লিকুইড ক্রিম দেবে, আর সেটাকে বারবার করে তোমরা মিক্সড করতে থাকবে। এরকম চকো গানাশ রেডি হয়ে যাবে। চকলেট গানাশটা দেওয়ার পর আমি ওপরে সাইড দিয়ে দিয়ে কিছুটা ফ্লাওয়ার ডেকোরেশন করে নিচ্ছি, এতে দেখতে অনেকটা সুন্দর লাগছে। আর এরকম চকলেট ক্রিম কিভাবে বানাতে হয় সেই রেসিপি যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আরও অনেক মিনি ব্লগ আমি পোস্ট করেছি আমার চ্যানেলে, তোমরা সেগুলোও দেখতে পারো। ছোট ছোট অনেক শর্টস আছে, সেগুলো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। এরপর কেকের মাঝখানে আমি 4-5টা নন এডিবেল বল বসিয়ে নিচ্ছি, এতে দেখতে কেকটা আরও অনেক বেশি ভালো লাগছে। মিডিলটা করেই আমি বসিয়ে নিয়েছি। 3টে ছোট সাইজের বল অ্যাড করেছি আর 2টো বড় সাইজের বল অ্যাড করেছি। আর তোমরা চাইলে এডিবেল বলও বানানো যায়, সেগুলোও করতে পারো। আমি এখানে নন এডিবেল বলই অ্যাড করেছি। আর কেকটা ছিল মাত্র 1/2 পাউন্ডের, বাট দেখে হয়তো 1 পাউন্ড মনে হবে। হোমমেড কেক অনেকটাই বড় হয় বেকারি শপের তুলনায়। আর যদি কেকের আরও অনেক রেসিপি দেখতে চাও তোমরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।